নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রথযাত্রা, তো রথযাত্রা উপলক্ষে আমি শ্রীরামপুর মায়েসে চলে এসেছি। তার পুরো মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরবো, ভিডিওটা সবাই দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন সরাসরি চলে এসেছি একদম মায়েস জগন্নাথ মন্দিরের ভেতরে। দেখতে পাচ্ছ এখানে মানে হাজার হাজার মানুষ এসে পুজো দিতে এসেছে এবং জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য এসেছে। আর কিছুক্ষণ পরে প্রভু জগন্নাথ রথে চড়ে মাসির বাড়ি যাবে এবং আমাদের এই মায়েসের 629তম রথ। এটা গোটা পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতে আমাদের এই মায়েসের রথ জগৎ বিখ্যাত। এবং পুরীর পরেই আমাদের দ্বিতীয় প্রাচীনতম এই রথ মায়েসের রথ, শ্রীরামপুর মায়েসের রথ। এবং আমাদের গর্বের এই রথ, আমাদের শ্রীরামপুরবাসীর জন্য গর্ব যে আমাদের শহরে এইরকম একটা ঐতিহ্যবাহী মন্দির, মায়েস জগন্নাথ মন্দির এবং একটা ঐতিহ্যবাহী সুন্দর রথ। তো চলো সোজাসুজি একদম রথের সামনে আমি নিয়ে চলে যাই তোমাদেরকে। এবং দেখতে পাচ্ছ একদম রথ টান হচ্ছে, তার সামনে নিয়ে চলে এসেছি। ভিড়টা দেখো, হাজার হাজার মানুষের ভিড় এখানে রথ টান দেখবার জন্য। আমি অনেক ছোট থেকে দেখে আসছি, এখন ভিড়টা একটু হলেও কমেছে, কিন্তু আগে যে ভিড় লক্ষ্য করা যেত কিন্তু এখন সেই ভিড় লক্ষ্য করা যায় না। তাও এই বছর অনেক বেশি ভিড় হয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে যতটা পারছি ক্যামেরাবন্দি করবার চেষ্টা করছি, তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবার জন্য আমি এই ভিডিওটা তোমাদের সামনে ফুটিয়ে তুলছি। দেখতে পাচ্ছ ওই দূরে রথ ধীরে ধীরে রথ মাসির বাড়ির দিকে এগিয়ে চলেছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এবং এই রথের অনেক ইতিহাস আছে, তো ইতিহাসটা তোমাদের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় বলবো। এখন দেখো ধীরে ধীরে জগন্নাথ মহাপ্রভু, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মাসির বাড়ির দিকে এগিয়ে চলেছে। এবং আমাদের শ্রীপাদ মায়েসের এই রথে 12টা লোহার চাকা আছে এবং রথটা 4 তলার রথ, অনেক বড় এবং পুরোটাই লোহার তৈরি এবং ওপরটা কাঠ দিয়ে তৈরি। এই রথ টানতে অনেক দূর দূর থেকে লোক আসে এবং আমি নিজেও একটা সময় এই রথ টানতাম। এখন দুর্ভাগ্যবশত আমি সেই রথের সামনে যেতে পারি না। তো তাই জন্য তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরবার চেষ্টা করছি। যারা তোমরা এখনও পর্যন্ত শ্রীরামপুর মায়েসের রথ, হুগলি শ্রীরামপুরের এই রথ তোমরা দেখতে আসোনি, অবশ্যই তোমরা এসে তোমরা এই রথের রাস্তায় সামিল হও। শ্রীরামপুর স্টেশন থেকে টোটো ধরে তোমরা যদি আসো, ঠিক 10 মিনিটের পথ আসবে। তোমরা সবাই এসে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করো এবং উল্টো রথের দিনকেও তোমরা সবাই এসো। আমাদের এই ঐতিহ্যবাহী রথকে তোমরা সাফল্যমণ্ডিত করে তোলো। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ এখানে কী ধরনের উচ্ছ্বাস চলছে, কারণ এই রথ যে টানে তার প্রতি বছর আসতে ভালো লাগে, কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই রথের দড়ি ছোঁয়ার জন্য আসে এবং খুব সুন্দরভাবে এই রথের টান হয়। খুব সুন্দরভাবে প্রভু জগন্নাথ দেব তার ভক্তগণের মাঝখান দিয়ে ধীরে ধীরে মাসির বাড়ির দিকে এগিয়ে যায় এবং ঠিক 7টা দিন পর আবার ধীরে ধীরে সেই পথ ধরেই আবার সে নিজের বাড়িতে এসে চলে আসে। তো তার মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরছি, কীভাবে রথটান হচ্ছে, কীভাবে মানুষজন এখানে ভিড় জমিয়েছে এবং কীভাবে ধীরে ধীরে জগন্নাথ মহাপ্রভু আমাদের দিকে এগিয়ে আসছে, তার পুরো মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরছি। এছাড়াও আমাদের শ্রীরামপুরে আরও ছোট ছোট রথ আছে, সেটা তোমাদের অন্য কোনো ভিডিও তুলে ধরবো। তো আজকে এই ভিডিওটা সবাই দেখতে থাকো এবং আরও অনেক ভিডিওটা বাকি আছে, প্রথম থেকে শেষ অবধি সবাই দেখো। থেকে এসছেন, আপনি যেখানেই থাকুন, আপনি মায়ের স্টেট ব্যাংকের ঠিক সামনে
বন্ধুরা, আমাদের শ্রীপাঠ মায়ের জগন্নাথ মন্দিরের পুরো মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি, তোমাদেরকে যেন আরও ভালোভাবে দেখাতে পারি। এবং যারা এখনও শ্রীরামপুর মায়ের জগন্নাথ দেব দর্শন করনি এবং রথটান দেখনি, তারা এসে অতি অবশ্যই ঘুরে যেও। আমি আশা করি সবাইকার খুবই ভালো লাগবে, কারণ আমাদের পুরীর পরেই আমাদের এই মায়ের জগন্নাথ মন্দিরের এই রথ। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, খুশিতে থেকো। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও এবং কোনো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই জানিও, কারণ তোমাদের আশীর্বাদ আমার খুবই দরকার। তোমাদের আশীর্বাদে আমি এই জায়গায় পৌঁছেছি আজকে।